হ্যালো ভিউয়ার্স, আমরা আবার চলে এসেছি সিটেটের সিলেবাসকে ফলো করে। সিটেটের সিলেবাসে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যেই পার্টটা আমরা করাচ্ছিলাম, ফার্স্ট পার্ট মানে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন অলরেডি আমাদের করানো হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড ইউনিটটাকে নিয়ে ধরবো, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো আশা করি তোমরা সকলে আমার আগের ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নেবে, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আমরা স্টার্ট করছি তবে আজকে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো আমরা শুরু করছি আমরা প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের সকলেই আমরা খুব ভালো করে জানি যে মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট ইজ প্রি রিকুইজাইট টু লার্নিং। আমরা যখন একটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কথা বলছি তখন আমাদের মাথায় এটা অবশ্যই রাখতে হবে যে ছাত্রছাত্রীদের জন্য যদি আমরা সেই রকম ওদের পছন্দ, মানে ওরা যাতে ক্লাসটাকে পছন্দ করে, ওদের ভেতরে যদি মোটিভেশনাল ফ্যাক্টরসগুলো আমরা যদি তৈরি না করি, ক্রিয়েট না করি, তবে কিন্তু তারা কখনোই ততটা মানে আনন্দ পাবে না একটা নতুন বা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশনের জন্য বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি একজন শিক্ষক বা শিক্ষিকার একটি মানে ভীষণ ইম্পর্টেন্ট একটি ভূমিকা রয়েছে। ক্লাসটিকে ইন্টারেস্টিং করে তোলার জন্য একজন শিক্ষক শিক্ষিকা অনেক রকমের উপায় নিতে পারে। যেমন আমরা বলতে পারি একটি ক্লাসকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে আগে স্টুডেন্টসের ভেতরে মানে একটা ফিয়ার, যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখবো সেই যে ভয়, সেই ভয়টাকে সরিয়ে দেওয়া, এবং ভয়টাকে সরিয়ে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা যেমন টিএলএমস ব্যবহার করে থাকি, টিচিং লার্নিং মেটেরিয়ালস, বিভিন্ন রকমের মডেল, আমরা টিচিং এইডস তো ব্যবহার করেই থাকি, এটা অনেক সময় ধরেই আমরা জানি। বা তার সাথেও আমাদের দেখতে হবে স্টুডেন্টসরা ওদের অ্যাপটিটিউডটাকে বোঝা, তাদের লেভেল অফ ইন্টারেস্টটাকে বোঝা, তাদের মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বোঝা, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের সেই নলেজটাকে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে দিতে হবে, যাতে তাদের কখনো সেটাকে বোঝা বলে না মনে হয়। ছোট্ট ছোট্ট করে, ছোট্ট ছোট্ট আকারে একটা ইন্টারেস্টিং ওয়েতে আমাদের সেটাকে পরিবেশন করতে হবে তাদের কাছে, যাতে করে তারা সেই সাবজেক্টের প্রতি তাদের ইন্টারেস্ট গ্রো হয়, এবং যখন তাদের ইন্টারেস্ট গ্রো হবে দে উইল সার্টেনলি বি মোটিভেটেড। না আমাকে তাহলে শব্দটা বা ভাষাটাকে শিখতে হবে, নতুন ভাষা শেখার যে একটা ইচ্ছে শক্তি তাদের মধ্যে জাগাতে হবে। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রিন্সিপাল বা থিওরি। আমাদের ভেতরে ইচ্ছে না থাকলে কিন্তু জোর করে আমরা কোনো কিছুই করাতে পারি না। তো সেখানে একজন ছাত্রের যেরকম ভীষণ জরুরি এই মোটিভেশনটাকে নেওয়া লার্নিংয়ের ক্ষেত্রে, ঠিক তেমন একজন শিক্ষক বা শিক্ষিকারও ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে তারা ক্লাসটাকে ভীষণ ইন্টারেস্টিং করে তুলে ধরুক, যাতে ছাত্রছাত্রীরা মোটিভেটেড হয়। সো both for teaching and learning, motivation and interest is important. Next principle is the principle of imitation. Imitation মানে কি? অনুকরণ করা। ইমিটেশন মিন্স অনুকরণ করা। একটা ছাত্র বা ছাত্রী, একটি ছাত্র বা ছাত্রী সবসময় তার শিক্ষক বা শিক্ষিকাকে অনুকরণের চেষ্টা করে, এটা মাথায় রাখতে হবে। তবে অনুকরণের যখন চেষ্টা করছে তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষক বা শিক্ষিকার কিন্তু একটি গুরুদায়িত্ব থাকছে নিজেকে সেইভাবে ছাত্রছাত্রীর সামনে উপস্থাপন করা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কথা বলছি এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ব্যাপারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ব্যাপারে বলছি, এখানে আমাদের খেয়াল রাখতে হবে অনুকরণ করবে যখন ছাত্রছাত্রীরা, তাহলে একজন কি কি অনুকরণের কথা বলতে পারি আমরা বলতে পারি এখানে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য গুড প্রোনাউন্সিয়েশন। একজন শিক্ষক বা শিক্ষিকার প্রোনাউন্সিয়েশনটা প্রপার হতে হবে, কারণ ছেলেমেয়েরা কিন্তু, ছাত্রছাত্রীরা কিন্তু সেই প্রোনাউন্সিয়েশনটাকেই ফলো আপ করবে। তার বাক্য গঠন, তার সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা, এবং দ্য ওয়ে হি অর শি স্পিক্স, টিচার যেইভাবে বলবে সেইভাবে কিন্তু ছাত্রছাত্রীরা সেটাকে অনুকরণ করবার চেষ্টা করে। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে এটাও আমরা দেখতে পারলাম তাহলে যে একজন শিক্ষক বা শিক্ষিকার গুরুদায়িত্ব হচ্ছে তার স্পিচ, তার প্রোনাউন্সিয়েশন, তার ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, এই সমস্ত বিষয়গুলোকে যেন সে ঠিকঠাকভাবে ছাত্রছাত্রীর সামনে ধরে রাখতে পারে সহজভাবে, যাতে ছাত্রছাত্রীরা সেটাকে খুব সহজেই অনুকরণ করতে পারে। এটা হলো প্রিন্সিপাল অফ ইমিটেশন। থার্ড প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। অ্যাকর্ডিং টু দ্য এডুকেশনিস্ট পামার, language learning is essentially a habit formation process. That is, it is a process through which we acquire new habits. আমরা যে কোনো
যে কোনো কিছু, যে কোনো কাজের মধ্যে আমাদের যদি স্কিল ডেভেলপ করি, আমরা হ্যাবিট ছাড়া সেটা হবে না। আমরা লিখতে শিখি, ছোটোবেলা থেকে যখন কিছু লিখতে শিখি, লেখার ক্যালিগ্রাফিটাকে ভালো করবো, মানে হ্যান্ডরাইটিংটাকে সুন্দর করবার জন্য প্র্যাকটিস করতে হবে। আমরা কোনো কিছুর, আমরা যদি রিসিটেশন শিখি, কীভাবে রিসাইট করতে হবে, তো রিসিটেশন শেখার সময় আমাদের সেখানে হ্যাবিট একটা ফর্মেশন হয়, প্র্যাকটিস, ড্রিলিং, তার মধ্যে দিয়েই তো আমাদের স্কিলটা ডেভেলপ করে, আমরা আরও বেশি দক্ষতা অর্জন করি। তো এই হ্যাবিট ফর্মেশন খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার হবে। আমরা যেমন যে কোনো স্কিলকে ডেভেলপ করবার জন্য হ্যাবিটটাকে একটা প্র্যাকটিসের মধ্যে করি। দেখো, যে কোনো কিছু মাদার ল্যাঙ্গুয়েজে যদি শিখতে যাই, এটা কিন্তু আমরা এক কাইন্ড অফ আনকনসিয়াসলি আমরা শিখে নিই। আশপাশে কী হচ্ছে দেখছি, আমরা এটা আমাদের মধ্যে গ্রো করে যাচ্ছে, আমি আগেও বলেছিলাম। কিন্তু যখন আমরা কোনো কিছু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে বলছি, স্বাভাবিকভাবেই সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমরা এখানে কী করার চেষ্টা করছি, আমরা এখানে লার্ন করার চেষ্টা করছি। যেহেতু আমরা লার্ন করার চেষ্টা করছি, সেটাতে আমাদের যাতে স্কিল ডেভেলপ করে, দক্ষতা আমরা যাতে অর্জন করতে পারি, আমাদের এখানে হ্যাবিট ফর্মেশনের প্রয়োজন আছে, প্রপার রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন আছে। হ্যাবিট ফর্মেশন বলতে এখানে রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন আছে। যেমন মনে করো আমি এখানে বলছি যে আমি একটা ভালো রিসিটেশনের কথা বললাম, তার জন্য স্পিকিং বা লিসেনিং আমি ভালো কম্প্রিহেন্ড করতে পারি কিনা, কোনো কথাগুলোকে শুনে বুঝতে পারি কিনা, প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার তখন কি করতে হবে, হয়তো আমি ইংলিশ কিছু মুভিজকে দেখলাম বা আমি ইংলিশ কিছু নিউজ চ্যানেলকে ফলো করছি, এটা আমার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, যাতে আমি ইংলিশ নিউজ চ্যানেলসগুলোকে যখন আমি শুনছি, নিউজগুলোকে যখন শুনছি, তাদের প্রপার অ্যাসেন্টসগুলোকে, তাদের প্রোনাউন্সিয়েশনগুলোকে বারবার শোনা, এটা একটা প্র্যাকটিসের মধ্যে, রেগুলার প্র্যাকটিসে আনতে হবে। এটা আমাদের হ্যাবিটে, এটা আমাদের টার্ন আপ করতে হবে। তবে আমাদের কিন্তু একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আমাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে। ফোর্থ প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল অফ এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে কি বোঝানো হচ্ছে? এক্সারসাইজ বলতে আমরা এখানে বোঝানো হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ড্রিলিং। এক্সারসাইজ বলতে কি বোঝানো হচ্ছে? এই যে প্রিন্সিপাল অফ এক্সারসাইজ বললাম, এক্সারসাইজ বলতে কি বোঝানো হচ্ছে? প্র্যাকটিস অ্যান্ড ড্রিলিং। দেখো, এর আগের প্রিন্সিপালটা বলেছিলাম প্রিন্সিপাল অফ হ্যাবিট ফর্মেশন। হ্যাবিট ফর্মেশন কিভাবে হয়? হ্যাবিট ফর্মেশন তো আমরা বুঝলাম, এবার হ্যাবিট ফর্মেশন করতে হবে, সেটা আমাদের প্রথম প্রিন্সিপাল ছিল। হ্যাবিট করতে হবে, আমাদের নিউজ চ্যানেল শোনা, হ্যাবিট করতে হবে। এবার কথা হচ্ছে হ্যাবিটটা তৈরি হবে কি করে? হ্যাবিটটা তৈরি হবে এক্সারসাইজের ওপর। এক্সারসাইজ মানে কি? প্র্যাকটিস করা, সেটাকে রিপিট করতে থাকা। ড্রিলিং মানে কি? রিপিট করতে থাকা, তবেই হ্যাবিট তৈরি হবে। আমরা বলি 21 ডেজে আমাদের মানুষের হ্যাবিট চেঞ্জ হয়ে যায়। আমরা যদি 21 ডেজ ধরে একই জিনিস করি, আমাদের হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যারা খুব ঘুম কাতুরে, তারা যদি 21 দিন ধরে যদি তারা মোটামুটি রাত জাগার একটা চেষ্টা করে, দেখবে তাদের কাছে তারপর রাত জাগার কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, আমরা এটা বলছি। তো প্রিন্সিপাল অফ এক্সারসাইজ, তো প্র্যাকটিস অ্যান্ড ড্রিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কথাই বলি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ইভেন সাইকোলজিস্ট B.F. স্কিনারও এই কথা বলেছেন যে এই ড্রিলিং অ্যান্ড প্র্যাকটিস যদি কোনো কিছুর মধ্যে দিয়ে, যদি ড্রিলিং অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে দিয়ে যদি কিছু শেখার চেষ্টা করা হয়, তবে সেটা খুব সহজেই কিন্তু লার্ন করা যেতে পারে, খুব সহজেই সেটাকে লার্ন করা যেতে পারে। তাহলে আমাদের যেটা করতে হবে, মাথায় রাখতে হবে যে এই যে ড্রিলিংটা মানে রিপিটেশনটা করতে হবে, এই রিপিটেশনটা কিন্তু একটা প্রপার ইন্টারভেল অফ টাইমের পরপর রিপিটেশনটা করতে থাকতে হবে। আমরা মানে রেগুলার বেসিসে কিছুদিন করলাম, করে একদম ছেড়ে দিলে সেটা হবে না। যদি সেটাকে হ্যাবিট ফর্মেশনে আনতে হয়, তাহলে প্রপার একটা ইন্টারভেল পরপর করে কিন্তু সেই জিনিসটাকে, যেটাকে আমরা ড্রিল করছি, যেটাকে আমরা প্র্যাকটিস করছি, যেটাকে আমরা রিপিট করছি, বলছি এটাকে কিন্তু একটা নির্দিষ্ট একটা ইন্টারভেল অফ টাইম, একটা সময়ের পরপর কিন্তু সেটাকে রিপিট করে যেতে হবে। প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। ওরাল অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হচ্ছে? ওরাল মানে মৌখিক। তো প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হচ্ছে? আমরা জানি যে কথা বলা, স্পিচ, এটা হচ্ছে কুইকেস্ট ওয়ে অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ যখন বলছি, আমরা বলছি যে একটা কথা বলা, স্পিচ হচ্ছে কুইকেস্ট ওয়ে অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, এবং সেটা ইট ইজ এনাফ টু মোটিভেট আ স্টুডেন্ট। যখন একটি ছাত্র বা ছাত্রী স্পিচ করতে পারে, মানে অল্প একটু কথা বলতে পারে সেই ভাষায়, তার ভেতরে একটা ভীষণ স্ট্রং একটা কনফিডেন্স লেভেল গ্রো করতে থাকে, দ্যাট সে কথা বলতে পারছে মানে সহজেই সে বাকি এরিয়াগুলোকেও ভালো করে জেনে যাবে। তো এই ওরাল অ্যাপ্রোচ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওরাল অ্যাপ্রোচ অলওয়েজ আমাদের বলতে হবে যে এই ইন্ট্রোডাকশন অফ লেসেন্স, যখন আমরা কোনো চ্যাপ্টার পড়াচ্ছি বা কিছু, যে কোনো ইন্ট্রোডাকশন অফ লেসেন্স, সেটা কিন্তু শুড বিগিন উইথ স্পিচ।
মানে স্পিচ লেসেন্সের ওপরে ইন্ট্রোডাকশনটা শুরু করা উচিত। কারণ কি, কারণ স্পিচ হচ্ছে একটা ভাইটাল এরিয়া ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ওরাল অ্যাপ্রোচটাকে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া, স্পিচটাকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া। লেখা পড়া তার আগে কিন্তু ওরাল অ্যাপ্রোচটাকে নিতে হবে, প্রিন্সিপালটা আগে, এই প্রিন্সিপালটাকে, এই লটাকে, এই থিওরিটাকে আগে মাথায় নিতে হবে। যে একটু ছেলেমেয়েরা স্কুলে গিয়ে আমরা কি করি, অল্প স্বল্প যারা ইংলিশ মিডিয়াম স্কুলে যায় বা বাংলা মিডিয়াম স্কুলে যায়, যেই মিডিয়ামে যাক না কেন, আমরা যদি ইংলিশ মিডিয়াম স্কুলেও গেলেও দেখা যাবে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোট্ট ছোট্ট ইংরেজি শব্দ, ইংরেজি সেন্টেন্স দিয়ে তাদেরকে তাদের বলতে বলা হয়, রেগুলার বেসিসে তারা কথা বলে। আমরা ক্লাসে ঢুকবো কিনা, স্যার মে আই কাম ইন, স্যার মে আই ড্রিঙ্ক ওয়াটার, এই ছোট্ট ছোট্ট সহজ সহজ কিছু কিছু সেন্টেন্সেসগুলো যখন তারা বলতে শিখে নেয়, তাদের ভেতরে গ্র্যাজুয়ালি কি হয়, একটা কনফিডেন্স বাড়ে, ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এই যে কনফিডেন্স, তো তখন তারা হয়তো মানে একটা ভাষা শেখার তো শেষ নেই, একটা ভাষার যে বিশাল যে তার পরিধিটা, তার মধ্যে তারা যদি এইটুকুও শেখে, তাদের ভেতরে এতটা কনফিডেন্স বেড়ে যায় দ্যাট ইয়েস উই ক্যান, বিকজ উই অলরেডি স্পিক ইন ইংলিশ। বাকি কি শিখছি না, শিখেছি কি শিখিনি, সেটা পরবর্তী বিষয়। তো এই যে কনফিডেন্সটা কি করে, তাদেরকে মোটিভেট করে যে তাদের কাছে এখন কোনো কিছুই আর শেখাটা তাদের কাছে খুব কঠিন বলে কিছু হয়তো দাঁড়াবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। সিক্সথ প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। এবার আমরা যখন ন্যাচারাল অর্ডার অফ লার্নিং বলছি, দেখো আমরা ন্যাচারাল অর্ডারে কি বলি, আমাদের 4টে স্কিল, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে, ভাষার দক্ষতা আনার জন্য আমাদের 4টে বিষয়কে মাথায় রাখতে হয়। কি কি সেটা? একটা হচ্ছে লিসেনিং, দেন স্পিকিং, দেন রিডিং অ্যান্ড দেন রাইটিং। লিসেনিং, এল স্ট্যান্ডস ফর লিসেনিং। আমরা সবার আগে যে কোনো ভাষা শিখবার আগে শুনি, আমাদের বিভিন্ন শব্দ শুনি, ভাষার থেকে বিভিন্ন সকলের কথোপকথন শুনি, কনভারসেশন শুনি, লিসেন করি। আমরা যখন আমরা লিসেন করি, খেয়াল রাখবে একদম বাচ্চারা, আমাদের যে কোনো, আমাদের মাতৃভাষার ক্ষেত্রেও একই রকম ব্যাপার। আমরা প্রথম 1-1.5 বছর বাচ্চারা শুধু শোনে, কথা বলে না। 1.5 বছর বয়সের পরের থেকে তারা বলা শুরু করে, কথা বলতে শেখে। মানে যেই শব্দগুলোকে তারা নিয়েছে, শিখেছে, ইনপুট হয়েছে তাদের, সেগুলোকে তারা বলা, ব্যবহার করা শেখে। লিসেনিংয়ের পরে আসে স্পিকিং, তারপর তারা পড়তে শুরু করে। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ছড়া পড়াই, আবৃত্তি করাই, তাই না, ছড়ার বই দিয়ে ছড়া পড়াই, দেখে দেখে তখন শেখাই, ছবি দেখে শেখাই, এটাকে কি বলে, ওটাকে কি বলে। তো তখন শুরু হয় রিডিং, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা তাদেরকে হাতে কলম দিয়ে আমরা তাদেরকে লেখা শেখাই। তো এটা হচ্ছে ন্যাচারাল অর্ডার। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু এই ন্যাচারাল অর্ডারটাকে মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে লিসেনিং, তারপরটা হচ্ছে স্পিকিং, তারপরটা হচ্ছে রিডিং, এবং তারপর হচ্ছে রাইটিং। এই অর্ডারটাকে মেনটেন করতে হবে, এবং এই অর্ডারটাকে যদি মেনটেন করা যায় ন্যাচারাল অর্ডারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই বেসিক স্কিলসগুলোকে, তাদের মানে এই বেসিক স্কিলসগুলোকে যদি তারা অর্ডার অনুসারে করে, তবে ল্যাঙ্গুয়েজটাকে শিখতে তাদের কাছে অনেক বেশি সহজ বলে মনে হবে। ঠিক আছে? Seventh principle is principle of individual difference. See, every child is unique and different from others. প্রত্যেকটি ছাত্র ইউনিক, তার ডিফারেন্ট মাথায় রাখতে হবে, তার ডিফারেন্ট পার্সোনালিটি। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা স্টুডেন্ট একে অপরের থেকে আলাদা। তাদের ডিফারেন্ট পার্সোনালিটি, তাদের ডিফারেন্ট অ্যাটিটিউড, তাদের ডিফারেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু একজন টিচারকে ক্লাসটা যাতে তার কাছে বেনিফিশিয়াল হয়, যাতে তার টিচিং অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সেই ছাত্রছাত্রীর কাছে ফ্রুটফুল হয়, মানে সেই ছাত্র বা ছাত্রীটি যাতে করে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করাটা খুব সহজেই যাতে লার্ন করতে পারে, সেটাকে মাথায় রেখে বিভিন্ন রকমের ট্যাকটিক্সকে নিতে হবে। ট্যাকটিক্স বলতে এখানে আমরা কিসের কথা বললাম, মানে যে টার্গেটেড যে আমার স্টুডেন্টস, তাদের জন্য তাদের কথা মাথায় রেখে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাদের ডিফারেন্ট পার্সোনালিটিস, তাদের ডিফারেন্ট অ্যাটিটিউড, তাদের ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ক্লাসটাকে সেই অনুরূপ আমাদের একজন শিক্ষক বা শিক্ষিকাকে তৈরি করতে হবে, যাতে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা সেই ছাত্র বা ছাত্রীদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায় এবং সহজেই তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা করতে পারে। প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং, মাতৃভাষার ব্যবহার। দেখো, মাতৃভাষার ব্যবহার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে ভেরি জুডিশিয়াসলি ইট হ্যাজ টু বি ডান। Very judiciously it has to be done, because মানে not always দেখা যায় যে প্রথম স্টেজের দিকে, প্রথম স্টেজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের
সময় কখনো কখনো প্রয়োজন হতে পারে যে মাদার টাঙের ব্যবহার হচ্ছে, বাট গ্র্যাজুয়ালি ইন জেনারেল সাইকোলজিস্টরা এবং এডুকেশনিস্টরা বলেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে যত কম মাদার টাঙের ব্যবহার হবে ততই ভালো। তো গ্র্যাজুয়ালি প্রথমের দিকে একটু ব্যবহার হলেও সময়ের সাথে সাথে গ্র্যাজুয়ালি চেষ্টা করতে হবে যে টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ভীষণ সিম্পল ওয়ার্ডসের মধ্যে দিয়ে, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে দিয়েই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করানোর পরিবেশটা তৈরি করা বা এনভায়রনমেন্টটা তৈরি করা, যাতে করে যত সম্ভব কম মাদার টাঙের ব্যবহারটা হয়। তবে ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আরও বেশি পারফেক্ট হবে এবং ফাস্ট হবে এবং সহজভাবে স্টুডেন্টসরা সেটাকে লার্ন করতে সক্ষম হবে। 9th প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ কোরিলেশন উইথ লাইফ। জীবনের সাথে কোরিলেট করা, রেগুলার সিচুয়েশন, এভরিডে সিচুয়েশনের সাথে যদি কোরিলেট করানো যায় লার্নিং এনভায়রনমেন্টটা, তাহলে ছাত্রছাত্রীদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নারের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা অনেক বেশি সহজ হয়ে উঠবে। তারা খুব দ্রুত, খুব সহজেই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে কোরিলেট বুঝতে পারবে, কারণ তারা সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে কোরিলেট করছে তাদের এভরিডে লাইফের সাথে। তো রেগুলার ইউজ মানে হওয়া উচিত এভরিডে লাইফের সাথে কোরিলেট করা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। দ্যাট অলসো প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। তো এইটুকু হলো আমাদের প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমার সাথে আরও পরের ইউনিটসগুলো, পরের এরিয়াসগুলো দেখার জন্য প্লিজ স্টে কানেক্টেড।